আসসালামু আলাইকুম গাইজ, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখো, সকাল সকাল রান্না বান্না করতেছি। তো আমি এখানে তোমাদের ভাইয়া কত বড় একটা পোয়া মাছ নিয়ে এসেছে। তো পোয়া মাছ আর এই চিংড়ি মাছগুলো আনছে, এগুলো একটু ভেজে নিচ্ছি। তো পোয়া মাছটা টমেটো দিয়ে ভুনা করব, আর চিংড়ি মাছগুলো এমনি ভাজা খাবো। তো আমি কিন্তু আজকে নিরামিষ রান্না করছি, 2-3 পদ মিলাই, 2-3 পদ না, প্রায় 7 পদ মিলাই একটা নিরামিষ রান্না করেছি। শাক ভাজি করছি, এখন আবার টমেটো দিয়ে মাছ ভুনা করতেছি। তো বাসায় মেহমান আছে, এই কারণে রান্না বান্না একটু বেশি করেই করে নিয়েছি। তো সম্পূর্ণগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু ছোট দিন, আমার অনেকটাই সময় লাগে এগুলো করতে। তো আবার নামাজ কালাম পড়তে হবে, তো এই কারণে একটু শর্টকাটই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো আবার কিছু মনে করো না। তো এখন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, তো এখন মাছটা দিয়ে দিচ্ছি। তরকারি বলতে শুধু টমেটো আর কিছুই না। তো রান্নার পাশাপাশি পাশের চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানে পানি ফুটাইতে দিয়ে দিব। আর তারপরে দেখো, জিরা দিয়ে নামিয়ে নিব তরকারিটা, সাথে একটু ধনিয়া পাতাও দিব। তো দেখা যায় ঝোলটা একটু বেশি আছে, ধনিয়া পাতাটা একটু পরে দিচ্ছি। তো বোতলগুলো একটু মেজে নিচ্ছি, আর এই পাতিলগুলো। তো পাশের চুলাটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন পানির পাতিলটা ধুয়ে পানি ফুটাইতে দিয়ে দিলাম। আর এখানে ফাইনালি ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিব। তো সাথে কিন্তু আমি বোতলগুলা জগগুলো আবার মেজে একটু ভরিয়ে নিয়েছি। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখো কয় পদ রান্না করেছি। আর তারপরে আবার রান্না বান্না পুরো কমপ্লিট করার পরে পাশের চুলাটা, কড়াই মারা এগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে ভাবলাম একটু গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিই। আর আমার এই জগ গ্লাস প্রতিদিন না মাজলে একদম ভালো লাগে না, তো এই কারণে একটু মেজে নেই প্রতিদিনেতেই। তো এখানে আবার দেখো কতগুলো থালা বাসন হয়ে গেল। রান্না বান্না করে যে খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলা নাস্তা, তো নাস্তা খেয়েছি বাদ দিয়েই, বাহিরের কিছু খাই নাই। তো মাঝে সাঝে পরোটা এনে খাই, তো পরোটা খেলে আমার একদম ভালো লাগে না, মাথা ঘোরায় লাগে রুটি খাইলে, এই কারণে তেমন একটা খাই না। তো কিছু কাপড় ভিজিয়ে নিলাম, আর এখানে বিছনা দাড়িগুলো গোছ গোছ করে রেখে এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এখন মুছে নিচ্ছি। তো তারপরে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো ধুয়ে টুয়ে ঘরগুলো এক এক করে সব মুছে তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তো ঘর মোছা হয়ে গেছে, এখন এই যে কাপড় চোপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। তো দেখো, মেয়েটা কিন্তু ওই যে পানি আতাইতে আছে, আমি কাপড় ধোয়া শেষ। তো এখন একটু বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর দেখি তোমাদের ভাইয়া নিয়ে এসেছে নুডলস, চাইল, তারপরে আবার কী যেন বলে মিঠাই। তো শীতের দিন পিঠা না খেলে তো চলেই না। আর আমরা জানো তো খোলা নুডলসটাই বেশি একটা আনি, কারণ খোলা নুডলস কে কে খেতে পছন্দ করো জানি না, কিন্তু আমরা খাই, গরিব মানুষ তো, এই কারণে খোলা নুডলসই আনে আর কি। তো দেখো, এখানে চালগুলা সুন্দর মতো বেলকনিতে বসে রেডি করে নিচ্ছি। আর আমার ছেলেটা নারিকেল নিজে নিজে ভেঙে কড়াইয়ে দিচ্ছে, মাশাল্লাহ পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাসায় রাখুক। তো ছেলে এখন অনেক কাজটাই করতে পারে মাশাল্লাহ। তো এখন এই যে নারিকেল আর মিঠাই দিয়ে একটা পুর বানিয়ে নিচ্ছি, আর ওইখানে আটাটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলো রেডি করা হয়ে গেছে। তো এই যে আমার ছোটো ভাইয়ের বউটা কি সুন্দর করে পিঠা বানাচ্ছে। তো আমার কিন্তু পিঠা বানানো তেমন একটা গুণ নাই, একটু মানে বিরক্তকর ব্যাপার। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আল্লাহ হাফেজ।